This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপির রামনবমী আর তৃণমূল কংগ্রেসের রাম পুজো সব মিলিয়ে রামায়ণ রাজনীতি এ বাংলায়। বারবার রাজনৈতিক নেতারা বলছেন যে এই ছবি নতুন নয়, ক্যামেরার সামনে তারা বলছেন, কিন্তু এই ছবি এর আগে বাংলা কবে দেখেছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলাই যায়। আবারও ছবি দেখাচ্ছি আপনাদের। ইসলামপুরের বিভিন্ন জায়গায় রামনবমীর মিছিলে বাধার অভিযোগ খবর পাচ্ছি আমরা। প্রতিবাদে অবরোধ, বিক্ষোভ, রাস্তায় বসে পড়লেন বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল। ঠিক কি হয়েছিল, কি নিয়ে সমস্যা, বচসা কেন, জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপক। দেখো, বিজেপির সাংসদ তিনি কিন্তু যেমনটা অভিযোগ তুলছেন যে চোপড়া, গুঞ্জুরিয়া সহ ইসলামপুরের পার্শ্ববর্তী এলাকায় কিন্তু প্রশাসন রামনবমীর মিছিলে অংশগ্রহণকারীদের বাধা দিচ্ছে এবং মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করছে। সেই অভিযোগ তুলে কিন্তু বিজেপি সাংসদ তিনি ইসলামপুর শহরের কলেজ মোড় এলাকায় তিনি রাস্তায় বসে পড়েছেন, তিনি অবস্থান বিক্ষোভে বসে পড়েছেন এবং সেই সঙ্গে রামনবমী উদযাপন কমিটি তারাও কিন্তু রাস্তায় বসে পড়েছেন। পথ অবরোধ চলছে এখনো পর্যন্ত। এই ঘটনায় কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। বারবার কিন্তু প্রশাসনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলছেন বিজেপি সাংসদ। এই মিছিল যে রুটে যাচ্ছিল সেখানে কি অনুমতি ছিল? কারণ পুলিশ বারবার বলেছিল নির্দিষ্ট রুট না মানলে তারা বাধা দেবে, এক্ষেত্রে কি তাই? দেখো, যেমনটা কিন্তু গতকালেও আমরা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি, তিনি কিন্তু জানিয়েছেন যে ইসলামপুরে কিন্তু বেশ কয়েকটি জায়গায় অনুমতি নেওয়া হয়েছে এবং সাংসদ যেই রুটে থাকবেন সেখানেও কিন্তু অনুমতি রয়েছে, এমনটা কিন্তু রামনবমী উদযাপন কমিটিও জানিয়েছে। সুতরাং সবটা মিলিয়ে কিন্তু যেমনটা অভিযোগ আসছে যে ইসলামপুর পুলিশ জেলা এলাকায় চোপড়াই হোক বা করণদিঘি, চাকুলিয়া হোক বা ইসলামপুরের অন্যান্য জায়গাতেই হোক, সেখানে কিন্তু পুলিশের পারমিশন নিয়ে কিন্তু রামনবমী উদযাপন কমিটি তারা কিন্তু শোভাযাত্রা করছে এবং তাতেও কেন প্রশাসন আটকাচ্ছে সেই নিয়ে কিন্তু বারবার প্রশ্ন তুলছেন। তোমাকে ধন্যবাদ। বিভিন্ন প্রান্ত থেকে খবর এসছে যে চারিদিক থেকে আটকে দেওয়া হচ্ছে এবং তাদেরকে কোনোভাবে আসতে দেওয়া হচ্ছে। আমাদের ঈশ্বরপুরে যে স্বতঃস্ফূর্ত রামনবমীর যে শোভাযাত্রা, চারিদিক থেকে বিভিন্ন ভাবে আমাদের রাম ভক্তরা এসছে, তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। তারই প্রতিবাদে আমাদের এখানে আমরা সবাই বসে গেছি, কারণ আমরা চাইছি মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আসছে, তাদের জন্য বাধা না দেওয়া হয়। আমি জানি না কি ব্যাপার, এবার পুলিশের অতি সক্রিয়তা, প্রশাসনের অতি সক্রিয়তা, তার জন্য আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ইসলামপুরের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম, যেখানে পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ তুলছে গেরুয়া শিবির। রাস্তায় বসে বিক্ষোভ সাংসদ কার্তিক চন্দ্র পালের। ইসলামপুর থেকে চলুন সোজা যাদবপুর। আপনাদের এর আগেও সকালবেলা ছবি দেখিয়েছি। যাদবপুর ক্যাম্পাসে রামের পুজো, পুজোর আয়োজনে ডানপন্থী পড়ুয়ারা। ছবি আর একবার দেখাচ্ছি আপনাদের। গতকালই ক্যাম্পাসে নিয়ে আসা হয় রামের মূর্তি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রামনবমী পালন করতে চেয়েছিল এবিভিপি, তাতে কর্তৃপক্ষ অনুমতি দেয়নি। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সুমনের সঙ্গে কথা বলবো। সুমন, আমার যতদূর মনে পড়ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই প্রথম রাম পুজো, তাই তো? একেবারেই তাই মঞ্জিরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই প্রথম রাম পুজো এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন জায়গা তা কিন্তু এইভাবে গেরুয়া পতাকা লাগানো হয়েছে, জয় শ্রীরাম লেখা, এবং রাম পুজো এখন চলছে। তোমাকে বলে রাখি, কর্তৃপক্ষের অনুমতি নেই, কিন্তু কর্তৃপক্ষের অনুমতি না থাকা সত্ত্বেও কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা, যারা মূলত ডানপন্থী, তারা কিন্তু, এবং তার সঙ্গে সঙ্গে জেনারেল স্টুডেন্টস, তারা প্রত্যেকে মিলে কিন্তু এই রাম পুজো করছেন। আমি কল্যাণকে বলবো একবার দেখাতে। এখানে কিন্তু জোর কদমে এখন যজ্ঞ চলছে এবং রাম পুজো হচ্ছে এবং জয় শ্রীরাম স্লোগান উঠছে বারংবার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আগে রাম জন্মভূমি অর্থাৎ অযোধ্যা মন্দিরে যে লাইভ স্ট্রিমিং, তা দেখাতে গিয়ে এই ছাত্রদের মার খেতে হয়েছিল এবং তারা অভিযোগ করেছিলেন যে বামপন্থী ছাত্র সমর্থকরা তারা এসে হামলা চালিয়েছে। আজকে জাতীয় পতাকাকে সঙ্গে নিয়ে রাম পুজো চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং অঞ্জলি হচ্ছে এবং তার সাথে সাথে বারংবার জয় শ্রীরাম স্লোগান উঠছে। শুধু তাই নয়, যে টেকনোলজি ভবনের কাছে এই পুজো চলছে, রাম পুজো চলছে, তার পাশেই কিন্তু আজাদ কাশ্মীর এই দেওয়াল লিখন লেখা হয়েছিল, সেখানেও কিন্তু এই পড়ুয়ারা, ছাত্ররা, তারা কিন্তু জাতীয় পতাকা নিয়ে সেই আজাদ কাশ্মীর লেখা দেওয়ালে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা কিন্তু বলছেন যে আস্তে আস্তে ধীরে ধীরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তারা শক্তিশালী হবেন। এবং তুমি দেখতে পাচ্ছ সেখানে জাতীয় পতাকা সেই দেওয়ালে আটকে দেওয়া হয়েছে এবং তারা সেই রাম পুজো যেমন একদিকে চলছে, তেমনি অন্যদিকে কিন্তু এই কর্মসূচি চলছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো। নিখিল, সুমন, একটু কথা বলা যায়, কারণ এই যে ডানপন্থী পড়ুয়াদের ছবি, এটাও নেহাত কম নয়। আর তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পতাকা লাগানো হলো।
দেখুন, আমরা মনে করি জননী জন্মভূমি স্বর্গদেবী গড়িয়েছি। আমরা আমাদের মাতৃভূমি হচ্ছে আমাদের মা। আমরা এর ন্যাশনাল ইন্টিগ্রিটিতে বিলিভ করি। এই যারা বাইরে থেকে ফান্ডিং পেয়ে ফ্রি কাশ্মীর, ফ্রি প্যালেস্টাইন, ফ্রি মণিপুর এসব লেখে, আমরা এদের বিরোধিতা, আমরা ন্যাশনাল ইন্টিগ্রিটিতে বিলিভ করি। এরা একটা কেস চলছে, তাই হচ্ছে আমরা এটাকে ট্যাম্পার করছি না। আমরা ন্যাশনাল ফ্ল্যাগ লাগিয়ে এর প্রতিবাদটা করছি যে ক্যাম্পাসে এই যারা ন্যাশনাল ইন্টিগ্রিটিতে বিলিভ করে এই সংখ্যাটা অনেক। এই 2-4 জন যারা হচ্ছে সেপারেটিস্ট আছে, যারা আফজলের সাপোর্টার বা আরও যারা আছে ইয়াকুব এদের সাপোর্টার, আমরা এদের বিরোধী। পাশাপাশি আমরা দেখছি যে কর্তৃপক্ষ অনুমতি দেয়নি, কিন্তু রাম পুজো হচ্ছে প্রথমবার। এর আগে আমরা দেখেছিলাম রাম জন্মভূমির লাইভ স্ট্রিমিং করতে গিয়ে মার খেতে হয়েছিল। এটা যাদবপুরের জন্য একটা ঐতিহাসিক দিন। যাদবপুর ইউনিভার্সিটি এই যে সেপারেটিস্ট যারা এসব করেছে, এদের ভয়েই আমাদেরকে পারমিশনটা দেয়নি। বেসিক্যালি একটা এক্সকিউজ দেখিয়েছে, কিন্তু এদের ভয়েই। দেখুন, আমরা করে দেখালে যেমন হচ্ছে এরা ক্যাম্পাসে নেই, আমরা ক্যাম্পাসে আছি, আমাদের একটা সাহস আছে, আমাদের একটা সংখ্যা আছে। যাদবপুর ইউনিভার্সিটিকে যে বলা হয় যে এদের গড়, এই যে হচ্ছে অ্যান্টি ন্যাশনালদের গড়, সেটা না। আমাদের এখানে অস্তিত্ব আছে, আমরা এখানে যথেষ্ট সংখ্যায় আছি এবং আমাদেরই ক্যাম্পাস, বরঞ্চ ওদের ক্যাম্পাস হতে পারে না। এটা যারা অ্যান্টি ন্যাশনাল তাদেরকে ভারতে থাকার অধিকার তাদের নজর থাকবে। কর্তৃপক্ষ অনুমতি দেয়নি, তবুও রাম পুজো চলছে এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। পাশাপাশি এসএফআই এর তরফ থেকে প্রণয় কাকজি, তিনি কি বলেছিলেন শোনাই আপনাদের। যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়াশোনা করবার জায়গা, সেটা রামনবমী করবার জায়গা নয়। তবুও যদি ছাত্রছাত্রীরা সেখানে মনে করে তারা কোনো ধর্মীয় অনুষ্ঠান পালন করবে, সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, ক্যাম্পাসের বিষয়। কিন্তু এবিভিপি বাইরের থেকে চাপিয়ে দিচ্ছে সাম্প্রদায়িক উস্কানি, ধর্মীয় মেরুকরণ তৈরি করে যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাম্প্রদায়িকতার বিষ যারা ছড়াতে আসবে তাদের বিরুদ্ধে রাস্তায় এসএফআই বুঝে নেওয়ার জন্য তৈরি থাকবে। একদিকে রামনবমী পালন চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, অন্যদিকে এসএফআই এর রাজ্য সভাপতি তিনি বলছেন, হুঁশিয়ারি দিচ্ছেন। অন্যদিকে দিলীপ ঘোষ তিনি প্রশ্ন করছেন যে রামনবমী পালনে আপত্তি কেন, প্রশ্ন তুলছেন তিনি। এদিকে বিরোধী শিবিরের 2 ছাত্র সংগঠনের এই যে কথা সামনে আসছে, তাতে খোঁচা দিচ্ছে তৃণমূল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঈদ হয়ে গেল, ইফতার হয়ে গেল, কোনো প্রতিবাদ করেনি কেউ। ওখানে আল্ট্রা কমিউনিস্টরা भारत तेरे टुकड़े होंगे इंशाल्लाह इंशाल्लाह, भारत बंगाल की आज़ादी, केरल की आज़ादी स्लोगान लागलो, কোনো সমস্যা হলো না। রামনবমীর পুজো হবে, জয় শ্রীরাম হবে, তাতে আপত্তি কেন? রামকে এত ভয় পেন কেন? এই ধরনের দেশ বিরোধী শক্তি যারা ওখানে সক্রিয় আছে, তাকে যারা সাপোর্ট করছে, এই দুটোই আজকে আমাদের যাদবপুর ইউনিভার্সিটির সমস্যা এবং পশ্চিমবঙ্গের সমস্যা। এই যে বিজেপি সিপিএম এরা ভাই ভাই, এরা এই সব করে আমি একটু করতে যাব তুই আমায় বাধা দিবি, আমি একটু করতে যাব তুই আমায় বাধা দিবি। আমরা একটু খবরে ভেসে থাকতে চাই, কারণ আমাদের জনভিত্তি নেই। এবার সোজা চলে যাব হাওড়া কাজীপাড়ায়। এই হাওড়া কাজীপাড়া অতীতের স্মৃতি রয়েছে। আজকে রামনবমীর দিনে অত্যন্ত সিগনিফিকেন্ট একটা জায়গা, এবং আমরা দেখেছিলাম সকালবেলায় মুরলীধর সেন লেন থেকে সোজা সুকান্ত মজুমদার সেখানে পৌঁছে গিয়েছিলেন। এই মুহূর্তে সেই ছবি আরো একবার দেখাচ্ছি, এবং সেখানে উপস্থিত রয়েছেন আমার সহকর্মী শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা, একেবারে সরাসরি যখন ওখানে পৌঁছলে, তারপর কি ছবি দেখলে? সুকান্ত মজুমদার কি বললেন? এখনো পর্যন্ত সুকান্ত মজুমদার এই মিছিলেই রয়েছে, এবং যে কাজীপাড়া থেকে মিছিল শুরু হয়েছে রামনবমীর মিছিল এবং বিজেপির কর্মসূচি, সেই কর্মসূচিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি উপস্থিত রয়েছেন, এবং জিটি রোড ধরে তিনি পৌঁছে গিয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি সকাল থেকে নেতৃত্ব দিচ্ছেন। আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব যদি সম্ভব হয়। সুকান্ত দা, হাওড়া ময়দান অবধি পর্যন্ত যাবে এই মিছিল, এবং সেই মিছিল এগিয়ে চলেছে জিটি রোড ধরে, এবং 53/4 জিটি রোড মল্লিক ফটক ধরে সেই মিছিল ইতিমধ্যে এগিয়ে গিয়েছে। এবং রামনবমীর যে নিশান আছে, রামের যে নিশান, হনুমানের যে নিশান, সেই নিশান নিয়ে, পতাকা নিয়ে সেই মিছিল ইতিমধ্যে এগিয়ে যাচ্ছে। এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে যেহেতু এই মিছিল এগোচ্ছে, এই মিছিলকে বেশ কয়েকটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, এবং এই মিছিল কাজীপাড়া মোড় থেকে শুরু হয়ে ময়দান পর্যন্ত যাবে। সেই ময়দান পর্যন্ত একেবারে গোটা এলাকার নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। যেহেতু সুকান্ত মজুমদার তিনি সাংসদ, তার যেমন নিজস্ব নিরাপত্তা রয়েছে, তার পাশাপাশি রাজ্য পুলিশের পক্ষ থেকেও জোর তৎপরতা দেখা গিয়েছে। এবং কাজীপাড়া মোড় থেকে সেই মিছিল শুরু হয়ে ইতিমধ্যে হাওড়া ময়দান পর্যন্ত সেই মিছিল এগোচ্ছে, এবং হাওড়া ময়দানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবে সুকান্ত মজুমদার। এখনো পর্যন্ত সেই ছবি ধরা পড়ছে। মঞ্জিরা, শর্মিষ্ঠা, মিছিলের ছবি তো আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি এই যে তুমি বললে পুলিশি প্রহরা, সেই নিরাপত্তার ছবিটা কি দেখানো সম্ভব শর্মিষ্ঠা? একদম পুলিশ
পুলিশে প্রহরার ছবিটা আমি অবশ্যই দেখাবো। এই জায়গায় আসার জন্য প্রত্যেকটা রাস্তা কিন্তু ব্যারিকেড দিয়ে মুড়ে ফেলা হয়েছে। প্রত্যেকটা রাস্তা মানে এই যে রাস্তা রয়েছে জিটি রোড, কাজীপাড়া থেকে কাজীপাড়া মোড় থেকে যে রাস্তাটা সোজা হাওড়া ময়দানে যাচ্ছে, সেই আশেপাশে যে সমস্ত গলি এবং যে রাস্তাগুলো কানেক্ট করছে এই জিটি রোডে এসে, সেই রাস্তার সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এবং শুধুমাত্র এই যে একটা রাস্তা রয়েছে যেটা সোজা হাওড়া ময়দানে গিয়ে ধাক্কা খায়, সেই রাস্তাটাই খোলা রাখা হয়েছে। এবং সুকান্ত মজুমদার তার নিজস্ব নিরাপত্তা রয়েছে এবং তার পাশাপাশি রাজ্য পুলিশের নিরাপত্তা দিয়ে পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে। এবং মিছিল এক জায়গায় কোথাও দাঁড়াতে দেওয়া হচ্ছে না। কিন্তু বুঝতেই পারছো সাংঘাতিক গরম, এবং সেই সাংঘাতিক গরমের মধ্যে যেহেতু এই মিছিল চলছে, সেই মিছিল কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু জায়গায়, কিন্তু তুমি জানো এই সমস্ত জায়গাগুলো একটুখানি আপৎকালীন পরিস্থিতি, কোনো একদম শর্মিষ্ঠা, একদম এই মুহূর্তে মিছিলের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম এবং শর্মিষ্ঠা একদম মিছিলের শুরুতে দেখাচ্ছিল যেভাবে যে মিছিলের শুরুতে পুলিশ, শেষেও পুলিশ রয়েছে। পুলিশ অত্যন্ত সতর্ক এবং গতকালও আমরা দেখেছিলাম নবান্নে জরুরি বৈঠক হয়েছে এবং তারপর থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে যথেষ্ট। এর পাশাপাশি আপনাদের আরও একটা ছবি দেখাবো, শিলিগুড়িতে স্কেটিং করে মিছিল। দেশজুড়ে জয় শ্রীরাম স্লোগান, যারা রাম বিরোধী তারা রাষ্ট্র বিরোধী, রাম বিরোধীদের মতো রাষ্ট্র বিরোধীরাও ধ্বংস হয়ে যাবে। অধর্মের বিনাশে অস্ত্র ধরেছেন রাম, হিন্দুদেরও হাতে অস্ত্র তুলে নিতে হবে। মেদিনীপুরে রামনবমীর অনুষ্ঠানে যোগ দিয়ে মন্তব্য দিলীপ ঘোষের, যে ছবি আপনাদের দেখাচ্ছি। আজকে বাইক র্যালির নেতৃত্ব দেন দিলীপ ঘোষ। ভারতবর্ষে রাম রাজত্ব প্রতিষ্ঠা হচ্ছে। 2047-এর মধ্যে ভারত বিশ্বগুরু হবে, উন্নত দেশ হবে আর রামের আদর্শকে নিয়ে যাবে। তাই প্রতিনিয়ত রাম নবমীতে দেখুন উৎসবের সংখ্যা বাড়ছে, পরিমাণ বাড়ছে, নতুন করে উৎসাহ বাড়ছে। পুলিশের কাজটা বাধা দেওয়া নয়, উৎসব সুচারুরূপে হয় তার জন্য সহযোগিতা করা। তারা যদি উল্টো করে ব্যাপারটা উল্টো হবে। রাম নাম না করে শুভেন্দু অধিকারীকে গুন্ডা বলে, কোটানকোট গুন্ডা বলে আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোথায় গেল নন্দীগ্রামের গুন্ডা? গুন্ডামি করলেই মার খাবে, ও বেশি মস্তান হয়ে গেছে, ওকে গুন্ডামি করতে দেব না। ওরা হিন্দুর নামে রাজনীতি করে ব্যবসা করে খায়। এতটাই আক্রমণাত্মক তৃণমূল সাংসদ, শ্রীরামপুরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যে বলেছিল কোটি কোটি লোক নিয়ে হাঁটবো, কোথায় গেল সেই গুন্ডাটা? বেটা নন্দীগ্রামের গুন্ডা, গুন্ডামি করলেই কেলানি খাবি। ওভাবে হিন্দু ভোট হয় না। যারা যে মানুষ, যে হিন্দু সমস্ত ধর্মের মানুষকে ভালোবাসে, তারাই হচ্ছে আসলি হিন্দু। যে হিন্দুদের মধ্যে ঘৃণা ছড়ায়, অন্য ধর্মের মধ্যে দিয়ে ঘৃণা ছড়ায়, তারা মেকি হিন্দু। এরা হিন্দুই নয়, এরা হিন্দুর নামে রাজনীতি করে আর হিন্দুর নামে ব্যবসা করে খায়। কিন্তু আসলি হিন্দু কখনো কখনো ভাগাভাগি করে না। ও যখনই গন্ডামি করে তখনই ও বেশি মস্তান হয়ে গেছে, ওকে গুন্ডামি করতে দেবো না। রামনবমীতে বিজেপির পালের হাওয়া কাটতে রাম স্মরণে তৃণমূলও। বাগবাজারে হনুমান মন্দিরে সাত সকালে পুজো করলেন মন্ত্রী শশী পাজা। শিলিগুড়িতে রাম পুজো করলেন মেয়র গৌতম দেব। বীরভূমে মিছিলে হাঁটলেন শতাব্দী রায়। ভাঙড়ে রামনবমীর মিছিলে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। আজকের এই পুজোর মধ্যে কোনো প্রদর্শনের বিষয় নেই। আপনারা চলে এসছেন, এটা আলাদা বিষয়। এখানে কোনো প্রদর্শন নয়, মনের মধ্যে ভক্তি, শান্তি, স্বস্তি এবং মার্জিত। অনেক সময় আমরা দেখি যে ডিজে হচ্ছে, ঔদ্ধত্য দেখা যায়, দাম্ভিকতা দেখা যায়, মন্দির দখলের কথা আসে,
আরও কিছু নয়, আমরাও পুজো করব, সবাই পুজো করব। গোটা রাজ্য জুড়ে বিজেপি বা বিভিন্ন আরএসএস হিন্দু সংগঠনগুলো রাম পুজো করছে, শিলিগুড়িতে আপনিও রামের পুজো করছেন। প্রত্যেক বছরই তো করি, বাড়িতে আছে তো। আমি ধর্মে বিশ্বাস করি, আমার নিজের একটা ধর্ম আচরণ আছে। জন্মের পর থেকেই দেখছি বাড়িতে সন্ধি পুজো হয় এবং বাবা গীতার অধ্যায় পাঠ করতেন, সেটা শুনে বড় হয়েছি। লয়ার ফ্যামিলি, কিন্তু ধার্মিক ছিল। দিলীপ ঘোষরা বলছেন যে এই জয় শ্রীরাম শুনলেই নাকি তৃণমূলের ভয়ভীতি শুরু হয়ে যায়। আমি শুধু বলবো সবার শুভ বুদ্ধির উদয় হোক। মহাত্মা গান্ধী যেটা বলেছিলেন যে নিশ্চয়ই রঘুপতি রাঘব রাজারাম সবকো সন্মতি দে ভগবান, ঈশ্বর ও আল্লাহ তেরো নাম সবকো সন্মতি দে ভগবান। এটা একটা পরম্পরা জুড়ে এই রামধনু, সেটাই গান্ধীজি অত্যন্ত হৃদয়ের কাছাকাছি ছিল। অহিংসা ঋষি সেটাই পালন করে। রাজ্যের বিভিন্ন প্রান্তে রামনবমীর বিভিন্ন ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এখন মালদার ছবি দেখাচ্ছি। মালদা শহরে অস্ত্র হাতে রামনবমীর মিছিল, হাইকোর্টের নির্দেশ উড়িয়ে অস্ত্র হাতে মিছিল বিভিন্ন জায়গায় ধরা পড়েছে। তার মধ্যে অন্যতম মালদার এই ছবি, কুঠার তরোয়াল হাতে ভিএইচপির মিছিল, পুলিশের সামনে দিয়েই অস্ত্র হাতে মিছিল বিশ্ব হিন্দু পরিষদের। দারুণ অনুমতি হচ্ছে, আমরা হিন্দুত্ব হিসাবে প্রচুর গর্বিত। আজকের দিনে হিন্দু হিসেবে আমরা খুব গর্বিত। অস্ত্র হাতে মিছিল, অস্ত্র এটা আমাদের হিন্দুত্বের মর্যাদা। শিবাজি ছত্রপতি মহারাজের মর্যাদা পেয়েছি আমরা, শিবাজি ছত্রপতির থেকে আমরা শিখেছি। এটা কোনো বেআইনি মনে করেন না? না না, আমরা অস্ত্র নিতে পারি, কিন্তু কাউকে আমরা অক্ষম করতে চাই না। নিজেদের রক্ষা করতে পারি সেটা দেখানোর জন্য আমরা কাউকে হত্যার জন্য না। এগুলো কি না না, আমাদের ধর্মের জন্য আমরা নিয়ে বেড়াতে পারি, এটা কোনো বেআইনি না। থানা পুলিশ তো অস্ত্র হাতে বারণ করে, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। কারো হাতে তরোয়াল, কারো হাতে কুঠার সহ অন্যান্য অস্ত্র রয়েছে এবং তারা প্রত্যেকেই দাবি করছেন যে এই অস্ত্র হাতেই তারা মিছিল করবেন, এটা কোনো বেআইনি নয়। যদিও অনেক আগে থেকেই মালদা জেলা পুলিশ এবং প্রশাসন বারবার সতর্ক করেছিল যে এখানে এভাবে অস্ত্র হাতে মিছিল করা যাবে না, কিন্তু আশ্চর্যের বিষয় যে আজকে রামনবমীর এই মিছিলে এইভাবেই অস্ত্র হাতে তারা কিন্তু মিছিল করছেন। এবং আরও আশ্চর্যের বিষয় যে এই মিছিল কিন্তু যে সমস্ত এলাকা দিয়ে চলেছে সেটা একেবারে ইংরেজ বাজার থানা সংলগ্ন এলাকা, এর পাশে রয়েছে ডিএম বাংলো। তবে এই নিয়ে প্রশ্ন উঠছে, কারণ এই মিছিলের সঙ্গে পায়ে পায়ে হেঁটেছে পুলিশ এবং আশেপাশে আমিও দেখাতে পারি এই যে এখনো এই মিছিলের পাশে এই অস্ত্র নিয়ে মিছিল করছে, এখানে কিন্তু পুলিশ রয়েছে। শুধু তাই নয়, এই মিছিলের সামনেও রয়েছে র্যাব, পুলিশ, কিন্তু তাদের সঙ্গেই এই অস্ত্র হাতে মিছিল চলেছে। মালদা রামকৃষ্ণ পল্লীর মাঠ থেকে এই মিছিল মালদা শহরের গোটা শহর পরিক্রমা করেছে। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভদোষ, TV9 বাংলা। মালদার পর চলুন আসানসোলে তরোয়াল হাতে রামনবমীর মঞ্চে অগ্নিমিত্রা, তরোয়াল হাতে জয় শ্রীরাম স্লোগান বিজেপি বিধায়কের। রাধানগর রোড পাগড়ি বিতরণ অনুষ্ঠানে যান তিনি, সেখানেই বিজেপি সমর্থকরা বিধায়কের হাতে তরোয়াল তুলে দেন। সনাতন ধর্ম রক্ষায় প্রতীকী অস্ত্র হাতে তুলেছি দাবি অগ্নিমিত্রার। একদিকে যখন রামনবমীর আবহ রয়েছে, ঠিক একই সঙ্গে ওয়াকফ বিল, সেই নিয়েও কিন্তু টানাপোড়েন রয়েছে। এই ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ, মগরাহাটের রেল অবরোধ জামিয়াতে উলামায়ে হিন্দের, আটকে ডায়মন্ড হারবার লোকাল। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন শুভেন্দু, শুভেন্দু, এই মুহূর্তে ছবিটা কি, এখনো কি অবরোধ চলছে? দেখো, অবরোধ এই মুহূর্তে উঠে গিয়েছে। তোমাকে জানিয়ে রাখবো যে ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে জমিয়তে উলেমা হিন্দের ডাকে আজকেরই মগরাহাটে একেবারে কিন্তু বিক্ষোভ দেখিয়েছিল এবং কয়েকশো কর্মী সমর্থক, এবং এই বিক্ষোভ চলে আসে
শিয়ালদা দক্ষিণ শাখার মগরা স্টেশনে। সেখানে রেল অবরোধ করে তারা প্রতিবাদ জানাতে থাকে। তারপর ঘটনাস্থলে পৌঁছায় যে ডায়মন্ড হারবার জিআরপি পুলিশ এবং মগরা থানার পুলিশ। তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে এই মুহূর্তে রেল অবরোধ তারা খুলে দিয়েছে, ট্রেন চলাচল প্রায় স্বাভাবিক। ধন্যবাদ শুভেন্দু। যে সরকার আছে, কেন্দ্রীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকার মুসলিমদের বিরুদ্ধে অকফ সংশোধনী নামে একটা বিল নিয়ে এসছে, যে বিলকে মেনে নেওয়া আমাদের জন্য সম্ভব নয়। কারণ অকফ সম্পত্তি কেবলমাত্র আল্লাহর, এই সম্পত্তিকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকের। কারণ আজকের এই সম্পত্তির নাম করে মসজিদ, মাদ্রাসা, খানকা, দরগা, কবরস্থানকে বন্ধ করার চেষ্টা করছে। তাই আমরা আমাদের জীবন থাকতে এই লড়াই চালিয়ে যাব। আমরা সেই লড়াইয়ে নেমেছি।